আসসালামু আলাইকুম। মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি লতি দিয়ে চিংড়ি ভুনা করব। তাই চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে মেরিনেট করে 5 মিনিট মেরিনেট করে রাখলাম। রাখার পরে একটি পাইপ্যানে হাফ তেল দিলাম। এর মধ্যে চিংড়িগুলোকে ঢেলে দিলাম। এই তো চিংড়িগুলো আমার সুন্দর করে ভুনা হচ্ছে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ভুনতে হবে। এর মাঝে আপনাদের ছোট্ট একটা কথা বলি। আজকে আমার ব্লগে প্রথম ভয়েস, তাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমার চিংড়িগুলো খুব সুন্দর করে ভুনা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমি চিংড়িগুলো তুলে নেব। এই তো আমার চিংড়ি তোলা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দেবো, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ মশলা বাটা, তারপর 1 চামচ থেকে একটু কম লবণ দিব, 1 চামচ মরিচের গুঁড়া দিব, এবার হাফ চামচ হলুদের গুঁড়া দেবো। এবার আমি সুন্দর করে মশলাগুলোকে ভালো করে মাখবো। এই তো আমার মাখা হয়ে গেছে। ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। অবশ্যই অফ ক্যামেরায় আমি এখন ঢাকনা দিয়ে ঘুরে দেবো। ঘুরে দেওয়ার পর এখানের মধ্যে অফ ক্যামেরার মধ্যে কিন্তু আমি একটু পানি দিয়েছিলাম। পানি দেওয়াতে মশলা, এখন আমি গরম মশলা দেবো। এই তো ভালো করে আবার কষিয়ে নেব। আমার মশলা কষা হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলো ঢেলে দেবো। চিংড়িগুলো দিয়ে আবার ভালো করে কষাতে হবে। এই তো আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঘুরে দেবো। আর নাড়াচাড়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঘুরে দেবো। এখন অফ ক্যামেরার মধ্যে অবশ্যই আমি একটু পানি দিয়েছিলাম। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন দেখুন আমার চিংড়িগুলো সুন্দর কষা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লতিগুলো ঢেলে দেবো। লতিগুলো দিয়ে আবার সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঘুরে দেবো। আপনারা এইভাবে এই পরিমাণ মতো জিনিস দিয়ে যদি চিংড়ি দিয়ে লতি ভুনা খেতে চান তো আপনাদের খুবই ভালো লাগবে। একবার হলো ট্রাই করবেন। এই দেখুন কালারটা কি সুন্দর আসছে আমার লতি চিংড়ি ভুনার। এখন আমি একটু হাফ কাপ টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিট পরে আমি আবার ঢাকনা উল্টিয়ে আবার নেড়ে চেড়ে দেবো। দেখুন আমার লতি দিয়ে চিংড়ি ভুনাটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হবে। সো আপনারা সবাই ট্রাই করবেন এইভাবে লতি দিয়ে চিংড়ি ভুনা করতে। খুব সিম্পল এবং খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু লতি দিয়ে চিংড়ি ভুনা। এখন আমি আবার ঘুরে দেবো। এই তো হয়ে গেল আমার লতি দিয়ে চিংড়ি ভুনা। এটার মধ্যে অবশ্যই আপনারা ধনেপাতা অ্যাড করলে করতে পারেন, বাট আমি করিনি কারণ আমার মেয়ে ধনেপাতা খেতে চায় না, তাই আর ধনেপাতাটা অ্যাড করলাম না। গরম গরম ভাতের সাথে লতি দিয়ে চিংড়ি ভুনা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই ফার্স্ট ভয়েস দিয়ে আপনাদের কাছে সামনে লতি দিয়ে চিংড়ি ভুনা উপস্থাপন করলাম। ভুল হলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো লতি দিয়ে চিংড়ি ভুনা